ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচের পর আদালত প্রাঙ্গণে স্লোগান, তার বিচার দাবিতে মিছিল করেন বিপক্ষের আইনজীবীরা। জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। চিন্ময়কে আদালতে তোলা না হলেও সকাল 10টার দিকে আসেন তার আইনজীবীরা। দীর্ঘক্ষণ শুনানি চলে মহানগর দায়রা জজ আদালতে। এ সময় আসামিপক্ষের আইনজীবী আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন, যেহেতু এগুলো জামিন অযোগ্যতার অভিযোগ, সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আদালতের আশেপাশে মোতায়েন করা হয় র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আদালতের ভেতরেও ছিল সতর্ক অবস্থা। গত 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহের মামলার পর 25 নভেম্বর ঢাকা থেকে সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। 26 নভেম্বর চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হট্টগোল ও সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। পরে পরিবার ও পুলিশ 6টি মামলা করলে হত্যায় জড়িত থাকার অভিযোগে 40 জনকে গ্রেফতার করে পুলিশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।